আমরা এনার আশায় আসলাম আর উনি আমাদের পাত্তা না দিয়ে চলে যাচ্ছে। আসলে বড় নিজেকে তো নিজে এত ভালো গান জানে তো। এই ক্যামেরাটা ওদিকে ঘোরাও তো। এই ভাই, এই দাঁড়া, ওই আসো এদিকে আসো। এই ভাই, এই ধরো। হ্যাঁ, আপনার জন্য এখানে আসলাম না। না সে তো ঠিক আছে, আমি তো কখনো আমি আপনাদের এরকম বলিনি যে আমার সময় নেবে, কিন্তু আসলে আজকে আমার সময়টা একটু কমই আছে আরে মানে। ভাই শোনেন, আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি। হ্যাঁ, আমি তো আগের ভিডিও অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে আসলে আমার গানই আছে আমার কাছে মুখ্য। আমি কর্মজীবী লোক, তারপরেও আমি গানকে প্রাধান্য দিই সবসময়। কিন্তু তবে এই একটা তার কথা, আমিও তো একজন রক্ত মাংসের মানুষ। আমার আপনার গানগুলো আমরা খুব ভালোবাসি, বুঝছেন? আপনার এই গানগুলো ভালোবাসি বিধায় কিন্তু ছুটে ছুটে আসছি। ঠিক আছে, কিন্তু আমিও তো একজন রক্ত মাংসের মানুষ, আমারও সুবিধা থাকতে পারে, আমি একজন মানুষ। ভাই আপনার আপনার কথা শুনে আসলে হাসি লাগে ভাই। আপনার গানগুলো প্রত্যেকটা দর্শকে ভালোবাসে, প্রত্যেকটা লোকে ভালোবাসে। আপনি এই যে গানগুলো যদি না করেন তাহলে আপনাকে চিনবে কিভাবে? আসুন তো, এদিকে আসুন। ঠিক আছে, কিন্তু আমি কখনোই না বলি না, কিন্তু ইনকেস আজকের দিনটা আমি একটু বিজি ছিলাম না, মানে আপনারা বলেন তো বন্ধুরা, সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। দর্শক বন্ধু আপনারা বলেন, এই যে লোকটা এত সুন্দর গান করে, মিনাকে এত জোর কেন করতে হবে বলেন? তিনি, মিনার গান কত লোকে শোনে, আপনার গান কত লোকে শোনে জানেন তো ভাই? কত লোকে শোনে? আপনি আজকে এই যে গানটা শুনবেন, হাজার হাজার লোকের আপনার গানটা শুনবে, এবং যে বড় ভাইরা এই এলাকায় গান করে তারাও আপনাকে তাদের পাশে চায়, বোঝেন তো? আসেন। সেটা তো আমার জন্য ভালো, কিন্তু আসলে আমার সময়টা আজকে খুব কম ছিল, মানে গান আরে শোনানোর ভাই, মতো আজকে পরিবেশ বা শোনেন, সময় আজকে। আজকে আমি আপনাকে ডাকতেছি না, কালকে আপনাকে এর থেকে বড় কেউ এসে ডাকবো না। এবং কি বলেন? আসেন। এরকম সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের গানও কিন্তু ভালো হয়, এই সামনে আসুন, এখানে আসুন। ভাই, গানটাও কিন্তু আসলে এতটা ভালো হয় না, হ্যাঁ, আসলে হ্যাঁ, এরকম হয় না। একটা তাড়াহুড়োর ভিতরে গান গাওয়া। আমরা দুঃখিত, আজকে শিল্পী কিন্তু খুব ব্যস্ত ছিল, সে কিন্তু যেতে চাচ্ছিল, আমরা কিন্তু তাকে জোর করে নিয়ে আসছি। এখন জোর করে এনে দেখি শিল্পী আমাদের কি কি গান উপহার দেয়। ভাই আপনি কিছু মনে করবেন না, বুঝছেন? আসলে আর কখনো আপনাকে যাক, জোর আমি করবো ব্যস্ত না। ছিলাম, তারপর হ্যাঁ, আপনি যখন ধরে নিয়ে এসেছেন আমাকে, একটা গান আপনি করেন, আজকের মতো তো করেন। দর্শকদের জন্য তো আসলে আমার একটু স্যাক্রিফাইস করতেই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি খুব খুব শোনা ভাই। তো গান করেন। হঠাৎ করে কি গান গাই আজকে আমি? তাহলে একটা যার গান আমি এর আগে কোনো সপ্তাহে এখনো পর্যন্ত গাইনি, সেরকম একটা শিল্পীর গান আমি আজকে গাইবো। শিল্পীটা হচ্ছে ইমরান, বাংলাদেশের চ্যানেল আই সেরা কণ্ঠের একজন সবচেয়ে জনপ্রিয় শিল্পী। ইমরান, ওনার অনেক জনপ্রিয় গান আছে। ওনার সঙ্গে আরেকজন পড়শি নামে একজন মহিলা সিঙ্গার, তিনিও ওনার সাথে ডুয়েট করেন, বা এরকম আরও আরও আছে। ওনার ডুয়েট গান, সিঙ্গেল গান, অনেক গানের ভিতরে উনি জনপ্রিয় হয়ে আছেন। তার ভিতর থেকে আমি একটি গান খুঁজে নিয়েছি এখন। এদিকে এসো ভাই, এই শোনা ভাই। তা তার ভিতরে একটি জনপ্রিয় গান আমার এই মুহূর্তে মনে আসছে, সেই গানটি আমি এখন গাচ্ছি। করেন করেন, আমরা শুনি। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসব হঠাৎ। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসব হঠাৎ। তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। তোর বুকের গভীরে দেব জ্বলতো ছোঁয়া, ভালোবাসবি জনম ভোর, হৃদয়ে অনেক মায়া। তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি,
তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। ভুলে যাস না আমায়, তুই ছাড়া বাঁচি না, যতনে রাখবো তোকে ফুলের বিছানা। তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসব হঠাৎ। তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। দেখছেন তো দর্শক আসলে বন্ধুরা, আমি একটু কথা বলে নিই দর্শকদের সঙ্গে। দেখছেন এত সুন্দর গান করে এই ছেলেটা। আজকে তাকে সে যাচ্ছিল, সে আসলে ব্যস্ত আছে, কিন্তু তারপরে তাকে জোর করে ধরে নিয়ে আসলাম। আর আনার পরে এত সুন্দর একটা গান উপহার দিল যে আসলে আমরা ধন্য হয়ে গেলাম। আর দর্শক যারা, আমিও আসলে ভাবছিলাম যে এই ব্যস্ততার ভিতরে আসলে দর্শক গান যারা মোটেই আপনারা- হবে কিনা আপনারা এরকমও গানটা- ভাবছিলাম। গানটা যারা শুনছেন ওরা যদি প্রকৃত গান ভালোবেসে থাকে তারা অবশ্যই আপনাকে সাপোর্ট করবে। আর যারা অরিজিনাল, যারা শিল্পী, যারা গান করে থাকে তারা তো অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং তাদের তাদের পাশে আপনাকে অবশ্যই রাখবে, আপনি নিশ্চিত থাকেন। হ্যাঁ, আমিও সেটাই সবসময় চাই যে আসলে কি কারো না কারো নজরে যদি একবার আমি একটু পড়ি। তবে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই দাকব থানায় যে বড় বড় সেলিব্রিটি শিল্পীবৃন্দ আছে, সেই সমস্ত দাদা ভাইদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তারা যেন অবশ্যই আপনাকে একটু সাপোর্ট করে এবং আপনাকে ডেকে তাদের পাশে যাতে একটু রাখে। সেটাই আমার জন্য অনেক হবে। হ্যাঁ, এর থেকে বেশি কিছু আর আমি চাই না। যে কেউ যদি একটু আমার দিকে আর কি, আমি সাহায্য বলবো না, মানে বলবো যে কেউ যদি আমার দিকে একটু একটু হেল্প করে, এই সমর্থন বা সমর্থন সাপোর্ট বা আপনাকে যাই বলি না কেন। সহযোগিতা করে যে। আচ্ছা ভাই, তাহলে আপনাকে যে কাজটা ডিস্টার্ব করছি আমরা, তার জন্য দুঃখিত। না, ঠিক আছে, ডিস্টার্ব না, আমারও হয়তো একটু সমস্যা হয়েছে, কিন্তু ঠিক আছে ভাই, সেটা- কালকে আমরা কিন্তু আরেকটু আসবো ভাই, বুঝছেন? কালকে আচ্ছা। কখন কোন জায়গায় আসবো কালকে? কালকে আমি এরকম ভাবে বলতে পারবো না, তবে হয়তো সেটা আমি ফোনে জানিয়ে দিতে পারি আপনাকে যে হ্যাঁ, এখন হয়তো বলতে, এখন আমি আমার কাজে যাচ্ছি। যাক।